আজ পহেলা সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদযাপন করছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৫ দশকের কাছাকাছি সময় ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে এই দলের রয়েছে উত্থান পতনের ইতিহাস, সংকট, সংগ্রাম ও সাফল্যের নানা অধ্যায়। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল নয় দেশ আগে স্লোগানে বিএনপির সূচনা করেন। পরের বছরই জাতীয় নির্বাচনে জিতে দলটি শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তোলে। জিয়াউর রহমানের মৃত্যুর পর নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি। এরপর দুই প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে পরিণত হয়। তবে ২০০১ থেকে ২০০৬ সময়কালে বিএনপির শাসন নিয়ে ওঠে দুর্নীতির অভিযোগ। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন একই সাথে দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা। বর্তমানে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি দলটি পরিচালনা করছেন। তবে দল এখনও ভুগছে সাংগঠনিক দুর্বলতা, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দ্বিধা এবং নেতৃত্বের সংকটে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংগঠন। আজকের কর্মসূচির পর আগামী ৫ দিন ধরে চলবে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন। আজ প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিনে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিনিয়র নেতারা। দিন জুড়ে রাজধানী ও জেলা পর্যায়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত রোববার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার বাণীতে বলেন, দেশে এখনও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আইনের শাসন, স্বাধীনভাবে মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আর এজন্য জনগণের নির্বাচিত জবাবদিহিমূলক সরকার অতীব জরুরি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল পৃথক এক বাণীতে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন সুদৃঢ় করতে পারলেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। দুঃশাসনের যে কাঠামো নির্মাণ করা হয়েছিল সেটি সমূলে উপড়ে ফেলে একটি শান্তিময় ও মানবিক সাম্যের সমাজ প্রতিষ্ঠা করাই জাতীয়তাবাদী শক্তির মূল লক্ষ্য হতে হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা। তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার প্রশ্ন তুলেছেন বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অতীতে চালানো মানবাধিকার লঙ্ঘন এবং সিভিল সোসাইটির নীরবতা নিয়ে। তিনি বলেন, একসময় যারা তারেক রহমানের পক্ষে দাঁড়ায়নি, আজ তারাই বিএনপির আশ্রয়ে প্রগতিশীলতার ব্যাখ্যা খুঁজছে। ৪৭ বছরের রাজনৈতিক পথচলায় বিএনপি পার করেছে নানা চ্যালেঞ্জ ও সাফল্যের অধ্যায়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি দলটির জন্য কেবল উদযাপন নয়, আত্মবিশ্লেষণ ও পুনর্গঠনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। নতুন প্রজন্মের প্রত্যাশা আর সংগঠনের প্রস্তুতির উপরই গড়ে উঠছে বিএনপির আগামীর পথচলা।